হর হর মহাদেব। সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর শুরু হলো আমার পরের গন্তব্য মহারাষ্ট্রের গিজনেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই যাত্রাপথ ছিল লম্বা, কিন্তু ভোলানাথের কৃপায় ভক্তিই ভরপুর। সোমনাথ দর্শনের পর আমি পৌঁছালাম ভেরাবল স্টেশনে। ফাইনালি সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিয়েছি। এরপরের জ্যোতির্লিঙ্গগুলো খুবই কঠিন হচ্ছে, কারণ দুটো জ্যোতির্লিঙ্গ সঙ্গে হবে, পরপর হবে। তার সঙ্গে এবারে জার্নিটা একটু কঠিন হচ্ছে, কারণ পরপর তিনটে ট্রেন চেঞ্জ হবে। এখান থেকে আমরা বেরোবেল থেকে যাচ্ছি আমরা এখন রাজকোটের পরে আমরা ওখান থেকে যাব কল্যাণ থেকে আমরা আবার রাত 11টায় আবার ট্রেন ধরবো। ওখান থেকে যাব ঔরঙ্গাবাদ। সেখান থেকে আমার রাত্রিতে 11টা 5-এ ট্রেন ধরলাম, রওনা দিলাম রাজকোটের দিকে। ট্রেনের ভাড়া নিয়েছিল স্লিপার ক্লাস 150 টাকা। যার জন্য 5:30টায় দিন, তাই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। আমরা বেরিবেল থেকে এসেছিলাম, ওখান থেকে এসে আমরা 2:30টার সময় মানে 2:30-এ এখানে রাজকোটে নেমে পড়েছি। এবার আমাদের নেক্সট ট্রেন হচ্ছে মহারাষ্ট্রের জন্য রাজকোট থেকে। সেই এনার্জি লেভেলই আছে, যে এনার্জি লেভেল নিয়ে বাড়ি থেকে এসেছিল, কারণ আমরা মহাদেবের ভক্ত। তাই আমাদের এনার্জি লেভেল কমবে না। আমরা যতক্ষণ না যেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেই উদ্দেশ্য যতক্ষণ না আমরা সফল করব। 24 এখনও প্রায় 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে রাজকোট স্টেশনে। রাজকোট থেকে ভোর 5:30-এ ট্রেন ধরলাম কল্যাণ জংশনের জন্য। সন্ধ্যা নাগাদ পৌঁছালাম কল্যাণ জংশনে। ট্রেনের ভাড়া নিয়েছিল থার্ড এসি 1100 টাকা। কল্যাণ স্টেশনে নামলাম প্রায় 12 ঘন্টা 30 মিনিট পর। তৃতীয় ট্রেন জার্নি শেষ হলো। এরপরে আবার তৃতীয় ট্রেন জার্নি শুরু হবে 10টা 38-এ কল্যাণ থেকে। কল্যাণ জংশনে নেমে রিজু ভাইয়ের জেঠুর বাড়িতে আমরা কিছুটা সময় কাটালাম। আমাদের কল্যাণ থেকে ঔরঙ্গাবাদ আমরা কৃষ্ণেশ্বরের উদ্দেশ্যে বেরোলাম। সত্যি বলতে সবারই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমাদের যেভাবে ট্যুর প্ল্যানটা সাজানো আছে, আমরা প্রত্যেকেই কষ্ট হোক, আমরা আগে বাবার দর্শন কমপ্লিট করব। সবাই টার্গেট নিয়ে নিয়েছি, যতই কষ্ট হোক করার নেই, কারণ কষ্ট বাবার কাছে কিছু পেতে হলে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে। এর থেকে আগেই বলেছি, কারণ ট্রেন জার্নি করতে হলে একটু কষ্ট হবে, কারণ ব্যাক টু ব্যাক 4টে ট্রেন জার্নি খুবই কষ্ট। কারণ খুব একটা আমরা টাইম পাচ্ছি না রেস্ট নেওয়ার, কারণ আমরা যেখানে লাভছি ওখান থেকে আমাদের খুব আর 2 ঘন্টা 2.5 ঘন্টা ছাড়া ট্রেন। কোনো ট্রেন যদি আমাদের লেট করে দেয়, আমরা পরের ট্রেনটা আর কিন্তু পাবো না। এরপর কল্যাণ থেকে রাত্রি 10টা 38-এ ট্রেন ধরে রওনা দিলাম ঔরঙ্গাবাদের পথে। পরের দিন সকালে পৌঁছালাম ঔরঙ্গাবাদ স্টেশনে। কলকাতা থেকে বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে আমার মতে প্রথমে আসো ট্রেনে করে নাসিক স্টেশন রোড। ওখান থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন সহজেই পাওয়া যাবে। ঔরঙ্গাবাদ শহরে ইতিহাসে ভরপুর। এখানে বিখ্যাত অজন্তা গুহা, ইলোরা গুহা। ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বরের মন্দিরের দূরত্ব 30 কিলোমিটার। স্টেশন থেকে অটো বা ট্যাক্সি পাওয়া যায়। আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম। সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিটের মতো। অটো ভাড়া নিয়েছিল যাওয়া আসা মিলিয়ে 800 টাকা। একজনের 200 টাকা করে। আমরা ছিলাম 4 জন। এই জ্যোতির্লিঙ্গের কাহিনী ভক্ত কুসুমার সঙ্গে জড়িত। তিনি প্রতিদিন শিবলিঙ্গকে গঙ্গাজল দিয়ে পুজো করতেন। শ্বশুর তার ভক্তিকে সহ্য করতে না পেরে কুসুমের ছেলেকে হত্যা করেন। তবুও কুসুম পুজো থামালেন না। অবশেষে মহাদেব স্বয়ং প্রকাশিত হলেন। বললেন, হে ভক্ত, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। তোমার সন্তানকে জীবন দিচ্ছি, আর আমি এখানেই জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করব। তখন থেকেই এখানে গিজনেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠিত। গিজনেশ্বরের কাছে এসে শুধু মন্দির দেখে ফেরা ঠিক নয়। এখানে আছে এলাহার বিখ্যাত কৈলাস মন্দির, দৌলতাবাদ ফোর্ট আর ঔরঙ্গজেবের সমাধি। তাই ভ্রমণ পরিক্রমা করলে 2 থেকে 3 দিন হাতে রাখা ভালো, যদি কারো সম্ভব হয়। মন্দিরের ভিড় এড়াতে সকালে বা বিকালে দর্শন করুন। মন্দিরে প্রবেশের আগে জুতো, চামড়ার জিনিস বাইরে রাখতে হবে। একটি বিশেষ নিয়মে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হয়। পুরুষদের জন্য খালি গায়ে আর মেয়েদের জন্য শাড়ি পরা বাধ্যতামূলক। ভিতরে ঢুকে আরতি আর শিব নাম স্মরণে পুরো পরিবেশই ভরে উঠেছিল। ফটোগ্রাফি ভিতরে নিষিদ্ধ। এই লম্বা ভ্রমণ আমাকে এক অমূল্য শিক্ষা দিল। সত্যকারের ভক্তি আর বিশ্বাস কখনো ব্যথা যায় না। সোমনাথ থেকে কৃষ্ণেশ্বর পর্যন্ত প্রতিটি পদক্ষেপ আমি অনুভব করেছি মহাদেবের আশীর্বাদ। তাই হর হর মহাদেব।